বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। তো চলো ক্লাসটা দেখে নেওয়া যাক। আজ আমি তোমাদের শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। কেমন? তো প্রথমেই লেখা আছে, দেখো খেয়াল করো, এখানে কি লেখা আছে? এম। এম হয় কার জন্য? আই এর জন্য। এম অনলি ফর আই। যখন আমরা আই ব্যবহার করব, আই বলবো, এরপরে কি বলবো? এম। তারপরে আছে কি? ইজ। ইজ কখন হবে? হি, সি, ইট, নাবিল। যখন এগুলা এই সাবজেক্টগুলো হবে তখন আমরা বলবো ইজ। তারপরে আছে বিভাগ কি? আর। আর কখন হবে? উই, দে, ইউ, এর জন্য হবে আর। কেমন? তাহলে এগুলার একটু এক্সাম্পলে আসা যাক। যে এম দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলে কি হবে? দেখায় আই এম প্লেইং। ওকে, তাহলে এর জন্য এম হলো। ইজ কখন হচ্ছে? হি ইজ প্লেইং, তাহলে হি এর জন্য ইজ। সি বললে সি ইজ প্লেইং। ইট ইজ প্লেইং। নাবিল ইজ প্লেইং। ওকে, তাহলে আর। আর দিয়ে কি? উই আর প্লেইং। উই আর প্লেইং, তাহলে উই হচ্ছে যেহেতু তাই আর আমরা ব্যবহার করেছি। দে যদি থাকতো কি হতো? দে আর প্লেইং। ইউ থাকলে ইউ আর প্লেইং। ওকে, আর একটা বিষয় দেখো তোমাদেরকে শেখাবো, সেটা হলো একটা সেন্টেন্সে চারটা স্টাইল থাকে, একটা সেন্টেন্সে চারটা রূপ থাকে। যেমন অ্যাফার্মেটিভ, আই অ্যাম রিডিং। এটার আবার নেগেটিভ আছে। নেগেটিভ কি হয়? আই অ্যাম নট রিডিং। এই সেন্টেন্সে আবার ইন্টারোগেটিভ যদি করি তাহলে কি হবে? এম আই রিডিং। ইন্টারোগেটিভ নেগেটিভ দুটোকে একসাথে যদি করা যায় তাহলে কি হয়? এইন্ট। এম নট কে একসাথে করলে হয় এইন্ট। বানানটা খেয়াল করো, এ আই এন অ্যাপোস্ট্রফি টি, এইন্ট। এইন্ট হয়ে গেল আই রিডিং। ওকে, তো আমার ভিডিও রিলেটেড আজকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দ্বিতীয়ত হলো ভিডিওটি ভালো লাগে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে, এবং আমার পেজ ও চ্যানেলের সাথে সাবস্ক্রাইব ও ফলো করে থাকবে এবং পাশেই থাকবে। ধন্যবাদ।